লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে যে রায় মার্টিন বই রয়েছে তার 170 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে নবদ্বীপ শিক্ষা মন্দির HS। তো দেখো এর কোয়েশ্চানগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে করতে বলা আছে। প্রথম প্রশ্নটা দেখো, হু ওয়াজ কুমুদ রঞ্জন মল্লিক, অর্থাৎ কুমুদ রঞ্জন মল্লিক কে ছিলেন? উত্তরটা এইভাবে লিখবে। দেখো এই যে এখানে দেওয়া আছে, দেখো দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল, অর্থাৎ কি স্কুলের হেডমাস্টার যিনি ছিলেন। তো উত্তরটা এইভাবে লিখবে। দেখো কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল। এরপরের প্রশ্নটা দেখো, হোয়েন ওয়াজ কাজী নজরুল ইসলাম বর্ন, অর্থাৎ কাজী নজরুল ইসলাম কখন জন্মগ্রহণ করেছিলেন। এই যে এখানে দেওয়া আছে, দেখো হি ওয়াজ বর্ন অন 24 মে 1899। তো উত্তরটা এইভাবে লিখবে। দেখো কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন অন 24 মে 1899। এরপরের প্রশ্নটা দেখো, হোয়ার ওয়াজ দ্য রিবেল পয়েট বর্ন, অর্থাৎ বিদ্রোহী কবি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তো এইখানে দেওয়া আছে, দেখো ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, অর্থাৎ চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো উত্তরটা এইভাবে লিখবে। দেখো দ্য রিবেল পয়েট ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। এর পরেরগুলো দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর পারসিস্টেন্ট ম্যান, অর্থাৎ কি ট্রু জায়গায় টি লিখতে বলা আছে এবং ফলসের জায়গায় অ্যাপ লিখতে বলা আছে। একের প্রশ্নটা দেখো, ইন দিস প্যাসেজ এ বয় ইজ টকিং টু হিজ আঙ্কেল, অর্থাৎ এই প্যাসেজের মধ্যে একটা ছেলে কি করছে, তার আঙ্কেলের সঙ্গে কথা বলছে, তাহলে এটা কী হবে, অবশ্যই ফলস হয়ে যাবে। দ্বিতীয়টা দেখো, নিবারণচন্দ্র ঘটক টট নজরুল, অর্থাৎ নিবারণচন্দ্র ঘটক কী করেছিলেন, নজরুলকে শিখিয়েছিলেন, এটা অবশ্যই ট্রু হয়ে যাবে। তৃতীয় প্রশ্নটা দেখো, দাতাকর্ণা ওয়াজ রিটেন বাই কালিদাস, অর্থাৎ কি দাতাকর্ণ কে লিখেছিলেন, কালিদাস লিখেছিলেন, এটা অবশ্যই ফলস হয়ে যাবে। সিয়ারগুলো দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ কি ইনফরমেশন তুলে এনে এই ব্ল্যাঙ্কগুলোকে বা এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। একের প্রশ্নটা দেখো, নজরুল ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন, অর্থাৎ নজরুল জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ে যখন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, যখন ইন্ডিয়া কি ছিল, ব্রিটিশদের অধীনে ছিল। দ্বিতীয়টা দেখো, এজ এ চাইল্ড নজরুল ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার অ্যান্ড লেটার রোড মেনি ফোক প্লেস। এজ এ চাইল্ড, অর্থাৎ নজরুল শিশু হিসাবে কি হয়েছিলেন, অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, সে আকর্ষিত হয়ে পড়েছিলেন ফোক থিয়েটারের প্রতি, অ্যান্ড লেটার রোড, এবং পরে তিনি লিখেছিলেন মেনি ফোক প্লেস, অনেকগুলো তিনি লোকগাথা তিনি লিখেছিলেন। এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দুইয়ের দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, অর্থাৎ ভার্বের কারেক্ট ফর্মটা দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা আছে, পূর্ণ করতে বলা হচ্ছে। এক একটা দেখো, দেয়ার থাকলে কি দেয়ার, এখানে টেম্পেলসটা দেখো বহুবচনে দেওয়া রয়েছে, তাহলে কি হয়ে যাবে, আর হয়ে যাবে। দেয়ার আর মেনি টেম্পেলস অ্যাট নবদ্বীপ, অর্থাৎ নবদ্বীপের মধ্যে অনেকগুলো মন্দির রয়েছে। দুই একটা দেখো, ইচ অফ দ্য স্টুডেন্টস জয়েন দ্য প্রোগ্রাম, অর্থাৎ কি এখানে সাবজেক্ট কিন্তু ইচটা, অর্থাৎ ইচটা একটা সিঙ্গুলার, সেহেতু কী হবে, এখানে হ্যাজ বসবে। ইচ অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে প্রত্যেকে কী করেছিল, জয়েন দ্য প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রামে যুক্ত হয়েছিলেন, তাহলে কী বসবে, হ্যাজ। এরপরে বিয়েরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন, অর্থাৎ সুটেবল প্রিপোজিশন দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হয়েছে। একের প্রশ্নটা দেখো, লিসেন টু মি, অর্থাৎ লিসেন থাকলে কি বসবে, টু বসবে, অ্যান্ড আই এম নট অ্যাফ্রেড, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে অ্যাফ্রেড থাকলে কি বসবে, অফ। আই এম নট অ্যাফ্রেড অফ ডগস, অর্থাৎ আমি ভীত নই ব্যাংক দেখে, অর্থাৎ আমি ভীত হয় না। সিয়ারগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার অ্যাডভার্ব, এখানে প্রপার অ্যাডভার্ব দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। এক একটা দেখো, উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ কি আমাদের উচিত সর্বদাই সত্য কথা বলা, এখানে অলওয়েজটা কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এরপরে ডিএরগুলো দেখো, আইডেন্টিফাই অ্যান্ড রাইট দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য সেন্টেন্স, এখানে কী করতে বলা হচ্ছে, অ্যাডজেক্টিভটাকে শনাক্ত করতে বলা হচ্ছে এবং সেটাকে লিখতে বলা হচ্ছে। দ্য হাউস ইজ হোয়াইট ইন কালার, হোয়াইটটা হয়ে যাবে এখানে অ্যাডজেক্টিভ,
ইয়েরগুলো দেখো, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড, এখানে জেন্ডার চেঞ্জ করতে বলা হচ্ছে, তাহলে বিচটা কী হয়ে যাবে, ডগ হয়ে যাবে, আর নেফিউটা হবে নিস। রাইট দ্য সিনোনিম, এফেরগুলো দেখো, রাইট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইডিয়াট, ইডিয়াটের এখানে একটা সিনোনিম লিখতে বলা আছে, যেটা হয়ে যাবে ননসেন্স। এরপরে রাইটিংটা দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন এ স্ট্রিট কোয়ারেল, অর্থাৎ কি একটা রাস্তার ধারে ঝগড়া, সেটা নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলা হচ্ছে। তো কী কী লিখবে দেখো, স্ট্রিট কোয়ারেলস আর ভেরি কমন ফিচার্স অফ সিটি লাইফ, অর্থাৎ কি শহরে জীবনের রাস্তার ধারে যে ঝগড়াটা, সেটা কিন্তু একটা খুবই কমন, সাধারণ একটা বৈশিষ্ট্য। দে অকার সামটাইমস, তারা ঘটায় এগুলো কোনো সময় ডিউ টু ব্যাড টেম্পার, অর্থাৎ ব্যাড টেম্পারের জন্য, অ্যান্ড সামটাইম ডিউ টু গ্রিডি নেচার, অর্থাৎ লোভনীয় যে প্রকৃতি, সেই কারণে কিন্তু এই স্ট্রিট কোয়ারেলটা হয়ে থাকে। অফ সাম উইকড ম্যান, অর্থাৎ কিছু দুষ্ট লোকের দ্বারা এই যে লোভী নেচার, এই যে একটা লোভী একটা প্রকৃতির মানুষ, তাদের জন্য এই স্ট্রিট কোয়ারেলটা হয়ে থাকে। ওয়ান ডে আই ওয়াজ রিটার্নিং হোম, একদিন যখন আমি ফিরছিলাম বাড়ির দিকে, টু ম্যান ওয়ের কোয়ারেলিং ফর দেয়ার বার্গেনিং, অর্থাৎ কি দুজন লোক ঝগড়া করতেছিল কিসের জন্য, ওই বার্গেনিংয়ের জন্য, অর্থাৎ কি দর কমার জন্য তারা ঝগড়া করছিল। দে ওয়ান্টেড টু বাই এ শার্ট অ্যাট দ্য স্ট্রিট ভ্যান্ডার, অর্থাৎ তারা চেয়েছিল একটা শার্ট কিনতে, কার কাছ থেকে, স্ট্রিট ভ্যান্ডারের কাছ থেকে, অর্থাৎ রাস্তার ধারে যে ভ্যান্ডারগুলো থাকে তার কাছে একটা জামা কিনতে চেয়েছিল। ওয়ান ম্যান ওয়াজ ফিক্সড টু বাই দ্য শার্ট, একটা ম্যান কী করেছিল, একটা লোক কী হয়েছিল, ফিক্সড হয়ে গিয়েছিল, অর্থাৎ কি ওই জামাটা কিনতে ফিক্সড হয়ে গিয়েছিল। বাট আদার ম্যান ফোর্সফুলি ওয়ান্টেড টু বাই, কিন্তু অন্য লোকটা কী হয়েছিল, সে জবরদস্তি করে ওই জামাটা কিন্তু কিনতে চেয়েছিল। দেন দ্য কোয়ারেল স্টার্টেড, এইভাবে এই ঝগড়াটা কিন্তু স্টার্ট হয়েছিল। দ্য ক্রাউড অফ পিপল গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য স্ট্রিট, অর্থাৎ লোকের যে জমায়েত, সেটা কিন্তু রাস্তার চারপাশে কিন্তু জড়ো হয়েছিল। এই লট অফ প্রবলেম ওয়াজ ফেস টু দ্য পিপল, অনেকগুলো প্রবলেম কিন্তু লোকেদের কি মুখোমুখি হতে হয়েছিল।